নেত্রকোনার কেন্দুয়ায় ২.৫ মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম। ২রা জুলাই রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। যদিও ঘটনার ৪ দিন পর একটি সেতুর নিচে পাওয়া যায় তার মোটর সাইকেল। এতদিনেও রফিকুলকে খুঁজে না পাওয়ায় প্রশাসনের গাফিলতিকে দুষছে পরিবার। গুমের অভিযোগ এনে মামলাও করেছে আদালতে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম শামীম গেল ২রা জুলাই মধ্যরাতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় হতবিহ্বল রফিকুলের বাবা মা, দিশাহারা অন্তঃসত্ত্বা স্ত্রী। রফিকুল নিখোঁজের ১ মাস আগে স্থানীয় মাদ্রাসার বিরোধ নিয়ে গ্রামে দুটি পক্ষ হয়। অধ্যক্ষ AMN মহিবুল্লাহর পক্ষে ছিলেন রফিকুল, আর সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের পক্ষে মোস্তফা কামাল নামে একজন। সেই বিরোধের জেরে সংঘর্ষও বাধে দুই পক্ষের মধ্যে, হয় পাল্টাপাল্টি মামলা। পরিবারের দাবি, রফিকুলকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। আমার ভাইকে গুম করছে আর আগে থেকে হুমকি দিছে, তোকে নিখোঁজ করে তোরে কায়া বলবো। অনেকদিন হয়ে গেছে, আমরা অনেক চেষ্টা করে বলবো, আমরা তার কোনো খোঁজ খবর পাই না। আমার গর্বে আরো দুটো সন্তান আছে, কিন্তু আগে আমরা কিভাবে কত কষ্ট দিন কাজে দিচ্ছি। নিখোঁজ রফিকুল গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তার খোঁজ পাওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। নিখোঁজ শামীমের সন্ধান দিতে না পারেন, পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কর্তৃপক্ষরা ঘুষখোর যারা ছিল তাদের মাধ্যমে এই ঘটনা সংঘটিত হইতে পারে বলে আমাদের পুরা গ্রামবাসীর ধারণা। একটা মানুষ গুম হয়ে যাবে, নিখোঁজ হয়ে যাবে, এটা কোনোভাবেই কাম্য না। সেই জন্য এই সরকারের প্রতি আমার আহ্বান থাকবে অনতিবিলম্বে তাকে উদ্ধার করার। রফিকুল নিখোঁজের ৪ দিন পর উদ্ধার হয় তার মোটরসাইকেলটি। তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ প্রচেষ্টার দাবি পুলিশের। এখন পর্যন্ত তদন্তাধীন আছে, তাকে খোঁজার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভিকটিম উদ্ধার এবং ঘটনার সত্যতা বের করে নিয়ে আসার জন্য। শিগগিরই রফিকুলকে উদ্ধার সহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবার ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।